একজন বলবে, রব্বুল আলামিন আমাকে চিনেন না? আমি আপনার ওই প্রিয় পয়গম্বর নূহ আলাইহিস সালামের স্ত্রী। খুব গর্বের সাথে নবীর স্ত্রীর পরিচয় দিবে। এই তোমার পরিচয় কি? সে বলবে, রব্বুল আলামিন আমি তো আপনার পয়গম্বর লূত আলাইহিস সালামের স্ত্রী। নবীর স্ত্রীর পরিচয় দিবে। এই জমিনের উপরে অনেকেই এমন পরিচয় দেয় কি দেয় না? হ্যাঁ, একজন তো 16 বছর কন্যার পরিচয় দিয়েছে। কন্যার পরিচয় দিয়েছে না? কন্যার দাপটে এই জমিনের উপরে থাকা বড় দায় হয়ে দাঁড়িয়েছে। কন্যার ঠেলায় সিংহ কন্যা, বাঘ কন্যা, বিলাই কন্যা, ইঁদুর কন্যা, কন্যাদের ভয়ে আমরা অস্থির হয়ে গেছি। কন্যার পরিচয় নিয়ে চলছে, আবার কেউ স্ত্রীর পরিচয় নিয়ে চলছে, কেউ এক একজন এক এক পরিচয় নিয়ে চলছে। এই যারা এই পরিচয় নিয়ে জমিনের উপরে চলে, আমি তাদেরকে লক্ষ্য করে বলছি, খুব ভালো করে বুঝেন। আল্লাহ পাক বলেন, ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ। আল্লাহ পাক ওই মহিলাকে বলবেন যে নবীর স্ত্রীর পরিচয় নিয়ে আমার কাছে এসেছো, ওই স্ত্রী আমি চিনি না, ঈমানের পরিচয় আছে কি? বলবে যে না রব্বুল আলামিন আমার ঈমানের পরিচয় নাই। এই তুমি লূত আলাইহিস সালামের স্ত্রীর পরিচয় দিচ্ছ, আমার ওই নবীর স্ত্রী আমি চিনি না, ঈমানের পরিচয় আছে? বলবে না ঈমানের পরিচয় নেই। আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আসবে, ওয়াকিলা দুখুলান নার মা'আদ দাখিলিন। রে হতভাগিনীরা, তোদেরকে পৃথিবীতে আমি এত দামি পরিচয় দিয়েছিলাম, এত সম্মানের পরিচয় তোদেরকে দিয়েছিলাম, এই দামি পরিচয় নিয়ে তোরা পৃথিবীতে এত দাপটের সাথে চলেছিস, কিন্তু তোরা আমার সাথেও গাদ্দারি করেছিস, আমার পয়গম্বরের সাথেও গাদ্দারি করেছিস। তোরা ঈমানের পরিচয় নিয়ে চললি না, ঈমানের পরিচয় মানুষের সামনে পেশ করতে তোদের লজ্জাবোধ হয়েছে। ঠিক আছে, যা, আজকে আমি কোনো নবীর স্ত্রীকে চিনি না, কারো স্ত্রীকে আমি চিনি না, ঈমানের পরিচয় আমি চিনি। যেহেতু তোদের ঈমানের পরিচয় নেই, যা জাহান্নামীদের সাথে চিরদিনের জন্য জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে যা। নাউজুবিল্লাহ পড়েন।